অসংখ্য বাবা চাচা মুরব্বী তারা তাদের শেষ বয়সটা চা দোকানে সরাসরি এমনি লিজ দিয়ে দিছে বেটাকে, যে ধরে আমার হায়াত আর যে দূর বাকি এটা তোরে দিয়ে দিলাম, তুই কইলে ঘরে যামু নইলে যাইতাম না, তুই যদি টিভি বন্ধ করস তাহলে যামু গা, নাইলে তুই চালাইলে আমি আছি। আহা, এই অধপতনের সীমা কোথায়? এই চরিত্রহীনতার সীমা কোথায়? 30 বছর 20 বছর ধরে মুসলমানের ঘরে একটানা প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, আপনার ঘরে স্ত্রী ছেলে মেয়ে নাচ গান জিনা ব্যভিচার নাটক সিনেমা হিন্দি সিরিয়াল ঘন্টার পর ঘন্টা দেখতেছে, রাত বাজে 12টা রাত বাজে 1টা, বউ বাচ্চা দেখতেছে নাটক সিনেমা। আমার বাপ, এই ফ্যামিলির এই অধপতনের শেষ সীমা কোথায়? এরা কখন থামবে? এটা যে গুনাহ, এটা যে কবিরা গুনাহ, এটা যে হারাম, এটা কত বছর পরে বন্ধ হবে? কে বন্ধ করবে এটা? দাদারও তো কোনো ফিকির নাই, বাবারও তো এটা নিয়ে কোনো আফসোস নাই যে আহারে আমি কি করতাম, আমার ঘরে যে রঙিন টেলিভিশন চলে, আমার বউ বাচ্চা নাতি নাতনি যে ছবি নাচ গান দেখে, এর জন্য আমি কি করতে পারি, এটার জন্য একটু চেষ্টা, একটু ফিকির, একটু কোনো চেষ্টা তদবির, কষ্ট ক্লেশ কিছুটা কি করা কারো দরকার নাই? কথা বলেন না বাপ, আপনারা উত্তর দেন না। তাইলে আমরা হুজুররা শুধু ফু দিয়া দিতাম, ফু দিলে সবাই জোনায়েদ বাগদাদি হয়ে যাব, সবাই রাবেয়া বসরি হয়ে যাব, এটা সিস্টেম নাকি? কথা বলেন, এটা সিস্টেম যে আমি একটা ফু দিয়া দিলাম, এখন এই ফুতেই সব ছেলেরা পুরুষরা হয়ে যাবে জোনায়েদ বাগদাদি আর মহিলারা হয়ে যাবে রাবেয়া বসরি, এটা নিয়ম? তাইলে এই সমাজ চেঞ্জ করবে কে? এই সমাজ বদলাবে কে? আমাদের এই ছেলেগুলোকে নামাজি বানাবে কে বলেন? এদের কি নামাজ পড়ার কোনো দরকার নাই? এরা বলেন 18 বছরের ছেলেটাকে বুকে জড়িয়ে বলেন, রে বাপ, ওই তোর দাদা বুড়া হয়েছে দেখে তুই মনে করিস না তুই বুড়া হবি না রে বাপ। কোরআনে আল্লাহ বলছে আমি সবাইকে বুড়া বানাই না। প্রত্যেক সমাজে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মহল্লায় কিশোর তরুণ যুবক যতজন, তার পার্সেন্টেজে বুড়া মানুষ মুরব্বী তার পার্সেন্টেজে 1%ও না। একটা বাড়িতে যদি কিশোর যুবক থাকে 30 জন, বুড়া মানুষ আছে সর্বোচ্চ 1 জন। কথা বুঝেন নাই আমরা? তাইলে মানুষে কয় না যে এবারে আমগো গ্রামের আমগো বাড়ির শেষ মুরব্বী, এবারে এ চাচাই কোনো রকম শেষ বয়স। তাইলে এই যে 1 জন 2 জন মুরব্বী বয়স্ক, তাহলে কি বোঝা গেল? যুবক সবাই বৃদ্ধ হয় না। সবাই বৃদ্ধ হইলে যুবক যদি থাকতো 30 জন, বুড়া থাকতো 20 জন, কাছাকাছি থাকতো। কথা বোঝেন নাই আপনি? কাছাকাছি না। মুরব্বী আছে 1 জন, মুরব্বী আছে 2 জন বয়স্ক, আর যুবক আছে 30 জন 40 জন। তাহলে বোঝা গেল সব যুবক বৃদ্ধ হয় না। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি আল্লাহ অসংখ্য মানুষকে বৃদ্ধ বয়সে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি। এটা কোরআনের তর্জমা। এজন্য আমি শুরুতে বললাম, আমার অনুরোধ অনেক বাবারা বলছে কি করতাম, এ কথা কইয়া চাচা শুইয়া লাইলে হইতো না, শুইয়া কই তো শুনে তো না রে বাপ, কই তো কোনো কথা না।